সকাল সকাল আম্মুর ডাকে ঘুম ভাঙলো আমার। বাবা নাকি মস্ত বড় একটা রুই মাছ নিয়ে হাজির হয়েছে বাসায়। এটা এখন দেখতে যেতে হবে। রুহি, আয় দেখে যা, তোর বাবা কত বড় মাছ এনেছে। যাও, আসতেছি আমি। বিছানা থেকে উঠতে যাব, এই মুহূর্তে রাসেলের ফোন আসে। বিকেলের সেন্টার গার্ডেনের পাশে দেখা করো, তোমার দেওয়া আংটিটি নিয়ে যেও। কেন? বাবা আবার বিয়ে ঠিক করে ফেলেছে। সত্যি? হুম। খুশি হয়েছো তুমি? তোমার বিয়ে ঠিক হয়েছে আর আমি খুশি হব না? কিছুই করার নেই। রহির কিছু বলতে গিয়েও বলতে পারল না। ফোন রেখে দিল রাসেল। আম্মু আবার ডাকতে এলো আমাকে। পেছনে পেছনে বাবাও। কিরে, চলো, মাছটা দেখবা না? বাবার জোরাজুরিতে মাছ দেখতে যেতেই হলো, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। বাবা মন খারাপ করলেন। আমি নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছি। রুহি আমাকে 299টা চিঠি লিখেছেন, সব কয়টা নিয়ে বসেছি। রুমে আগুন জ্বালিয়ে আর একটা বেঞ্চসহ সিগারেটের জ্বালিয়ে একটার পর একটা চিঠি পড়ছি। পর আমি এ কথায় ওর হাসিমাখা ছবি দেখে আমার পড়তে পারলাম না। ওই ছবিটিকে আমি গত 596 দিন জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছি। আম্মু আবার রুমে এসে এসব পোড়ানো কাগজ দেখে এক প্রকার কান্না শুরু করে দিলেন। আবার হাতে রুহির পোড়া ছবি, সিগারেট, ঠোঁটের আভা এখনও জ্বলজ্বল করছে। আম্মু বিষয়টি বুঝে কিছুটা সান্ত্বনা গোছানোর কথাবার্তা বলেছেন, কিন্তু মনে মনে রুহির ওপর আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। রাগটা তখনই ঝরতে হয়। ইভাকে ফোন দিলাম, সব রাগ উগরে দেব আমি। হ্যাঁ বলো রাসেল, কি বলো? এই ফোন দিচ্ছি, কথা বললাম। ওটা কে, যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে? ও, এই ব্যাপার, তোমাকে ফোন দেব কেন? এটা কেমন কথা? রাসেল ও তো ফোন দিতেই পারে না, বলবা বিয়ের পরে যেন ফোন দেয়। তে পারল না, ফোন রাখলো। মনটা আরও খারাপ হয়ে গেল। ভাবলাম বিকেলে গিয়ে আংটিটা নিয়ে আসব, কোনো কথা বলবো না। বিকেলে 4টা। রুহি লাল সাদা একটা শাড়ি পরেছে, সাধারণ যে শাড়ি পরে না। আজ কেন পরল বুঝতে পারলাম না। শাড়ি পরেছে কেন? ও পছন্দ করে, ও পছন্দ করে বলে পরেছে। আমি যে প্রতিদিন বলি সেটা তো শোনো না। তোমার কথা শুনবো কেন? রাসেল, 299টা চিঠি কি মিথ্যে চিঠি? এগুলো ছিল পাগলামি। পাগলামি তুমি এমন বলতে পারো না। রাখো তো তোমার পেশাল, ওই নাও, এখানে তো তোমার দেওয়া আংটিটা আছে, আর একটা চিঠি। এই আমার 300তম চিঠি। আবারও চিঠি কেন? 300টি চিঠি পূর্ণ করলাম। আচ্ছা আমি যাই, আমার ভালো লাগছে না। যাবা? যাও। বাসায় এসে রুমের দরজায় বন্ধ করে রুহির দেওয়া বাক্সটা খুললাম। একগাদা গোলাপের পাপড়িতে ভরা বাক্স। চিঠিটা হাতে নিয়ে পড়তে বসলাম। এই যে আমার বোকা বাবু, আমি বললাম আমার বিয়ে ঠিক, আর তুমি সেটাই বিশ্বাস করে নিলে। আমার ভালোবাসা কি এতই সস্তা? আমি ভালোবাসি তোমাকে, বুঝেছো বোকাবাবু? আমি একটা পরীক্ষা করলাম। আমার বিয়ের কথা শুনে তুমি যদি আমার চিঠিগুলো
পুড়িয়ে ফেলো, তবে মনে করব তুমি আমাকে ভালোবাসোনি। ভালোবাসার মানুষের স্মৃতি ধরে রাখতে ভালোবাসার একটা অংশ। আমি আসছি চিঠিগুলো দেখতে। আম্মু আমাকে ডাকছে। রাসেল, কি করিস? কিছু না। ইভা আসছে, হাতে গোলাপ অনেকগুলো। যাও, আমি আসছি, আমি ঘুমাবো। উঠে দাঁড়াও। আবার বসে পড়লাম। হাত পা কেমন জানি অসভ্য হয়ে আসছে। ইভা চলে এলো আমার রুমে। ইভা, তুমি? হ্যাঁ আমি। আমার চিঠিগুলো কই? হাতে থাকা চিঠিগুলো ইভার দিকে বাড়িয়ে দিলাম। আরও বাকি 299টি। আসো। আবার অবাক বিলম্ব ইভার দিকে তাকিয়ে আসি। তবে কি আমি ইভাকে ভালোবাসিনি? ইভা আমার দিকে তাকিয়ে হাসছে। রাসেল, এটা ভালোবাসা নয়, এটা আবেগ। ভালোবাসা হচ্ছে মনের ভেতর পুরুষ রাখা আকুতি, নীরবে ভালোবাসার মানুষটির সুখ কামনা করা। রাগের বশবর্তী হয়ে তুমি যেটা করলে সেটা ভালোবাসা হতে পারে না।